আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি কচু শাকের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ভর্তা বলেন, ভাজি বলেন, যেটাই বলেন না কেন, তো আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের করে দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো এখানে কিন্তু আমি কচু শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, কুচো করে কেটে নিয়েছি। আর কচু শাকগুলো আমি দোকান থেকে কিনে, ভ্যানে যে বিক্রি করে সেখান থেকে কিনে নিয়ে এসেছি। 2 মুঠ কচু শাক এখানে আছে। আর এখানে আমি কুচু চিংড়ি নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা দিয়েই কিন্তু কচু শাকের রেসিপিটা হবে আজকে। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি আর মরিচ ফালি করে নিয়েছি। তো কচু শাকগুলো কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কচু শাকটাকে সেদ্ধ করে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ কচু শাকটাকে রান্না করে নিব, মানে সেদ্ধ করে নিব। তো এখন আমি ঢাকনা উঠিয়ে কচু শাকটা একটু নেড়ে দিচ্ছি। কচু শাক থেকে কিন্তু পানি বেরিয়েছে, সেই পানি দিয়ে কিন্তু আমি কচু শাকটা সিদ্ধ করে নিব। আর এই পানি দিয়ে যদি নাও হয়, তারপরেও যদি পানি লাগে তো তখন আমি কিছুটা পানি অ্যাড করে দিব। তো এই তো কচু শাকটাকে আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, যাতে সব দিকেই শাকের পাতাটা সিদ্ধ হয়। শাকটাকে সিদ্ধ করে আমি ভালোভাবে ঘুটে নিব, যাতে করে শাকের মধ্যে কোনো পাতা পাতা ভাব না থাকে। এইভাবেই আমি শাকটাকে ঘুটে নিব। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আবারও আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। কচু শাকের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আমার মনে হয় এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তো শাকটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি ডাল ঘুটনি দিয়ে, বা আপনারা যে কোনো কিছু দিয়েই ঘুটতে পারেন। আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি। ডাল ঘুটনি নিয়ে শাকটাকে ঘুটে নিয়েছি। তো ঘোটার পরে কিন্তু শাকটা দেখতে এরকম হবে। এখন আমি শাক থেকে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব, শাকের মধ্যে যাতে কোনো রকম কোনো পানি না থাকে। এখন আমি এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে তেল অ্যাড করে দিলাম। তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ ফালি দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি হালকা একটু লালচে করে ভেজে নিব। লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচো চিংড়িগুলো দিয়ে দিব। কুচো চিংড়িগুলো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব। তো ভাজতে ভাজতে কিন্তু চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লাল লাল ভাব হয়ে যাবে। তো যখন লালচে হয়ে যাবে চিংড়ি মাছের কালারটা, তখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো পানি অ্যাড করব না, তেলের মধ্যে এগুলোকে ভালোভাবে একসঙ্গে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি সেই সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। তো শাকটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি একটু পরপরই। তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে
এক ফালি লেবু নিয়ে নিয়েছি, সেই লেবুর থেকে রস চিপে এর মধ্যে দিয়ে দিব। লেবুর রসটা দিলে কচুটা আর খাওয়ার সময় গলায় ধরবে না। তো লেবুর রসটা দেওয়ার পরেই কিছুক্ষণ নেড়েই কিন্তু আমি কচু শাকটা নামিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কচু শাকের কালারটা কতটা সুন্দর এসেছে। তো এভাবে কিন্তু আপনারা কচু শাক দিয়ে চিংড়ি মাছ এভাবেই রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজার। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের। তো আজকের আমার এই কচু শাকের রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।